الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 30 ডিসেম্বর 2012 রোজ রবিবার বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের এলাকা কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রাণকেন্দ্র বড় মহেশখালী ফকিরাঘোনা মেয়াজিরপাড়া ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সামনে উপস্থিত যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি মুহূর্তে, যখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইহুদি খ্রিস্টানদের কালচার 31st নাইট পালন করার জন্য এই কাছি সমুদ্র পাড়ে ভিড় করেছে, বেহায়াপনা উলঙ্গপনায় মত্ত হয়ে আছে, সেই মুহূর্তে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যখন বিশ্বের যেদিকে তাকাই সেদিকে একটি মাত্র চিত্র, তা হলো বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব গোষ্ঠীগুলো একাত্র হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আপনারা দেখেছেন, যুগ যুগ ধরে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদিরা মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, ধর্ষণ করছে। আর তার জবাবে যখন কোনো ছেলে, কোনো শিশু ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুঁড়ে মারে, ট্যাঙ্কের গোলা দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। ইহুদি খ্রিস্টানদের মিডিয়াগুলো প্রচার করে পাথর মারলো যেসব সন্ত্রাসী, আর যে ট্যাঙ্কের গোলা দিয়ে নিশ্চিহ্ন করে দিল সে হয় শান্তিকামী। আপনারা জানেন, ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই অজুহাতে হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করা হলো, লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে দেওয়া হলো। এরপরে আমেরিকার সেই তথাকথিত মারণাস্ত্র উদ্ধার করতে পারল না। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। যেই পৃথিবীতে পাখির জন্য নিরাপত্তার আইন রয়েছে, কুকুরের জন্য নিরাপত্তার আইন রয়েছে, সেইখানে যুগ যুগ ধরে পাকিস্তানের মুসলিমদেরকে, আফগানিস্তানের মুসলিমদেরকে আমেরিকা ড্রোন হামলা দিয়ে হত্যা করছে। পৃথিবীর মানুষ নীরব চিত্তে দেখতে পাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন, কাশ্মীরের মুসলিমেরা যুগ যুগ ধরে আন্দোলন করছে স্বাধীনতার জন্য। সেই মুসলিমদের পক্ষে কথা বলার কেউ নেই। গর্ভবতী মা বোনদেরকে ধরে হিন্দুরা পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুঁড়ে মারে, নিচে ছুরি ধরে বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, তারা আনন্দ উল্লাস করছে। এরপরে আপনাদের পাশেই এই মাত্র কিছুদিন পূর্বে যেই সমস্ত ন্যাড়া বৌদ্ধরা মানুষদেরকে ধোঁকা দেয়, ওম শান্তি বলে, সেই উলঙ্গ বেহায়া ন্যাড়া বৌদ্ধ গোষ্ঠী মুসলিম জাতিকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন, এর বিপরীতে মুসলিম দেশের একটা অঞ্চল পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার একটা অঞ্চল, মুসলিমে ও খ্রিস্টানরা সেখানে আন্দোলন শুরু করেছে, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। সুদান মুসলিমদের দেশ,
ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে একদল যুবক খ্রিস্টান হয়ে যখন তারা স্বাধীনতা আন্দোলন শুরু করেছে, দক্ষিণ সুদান তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ফিলিস্তিনি মুসলিমরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুনিয়ার কাফের শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে, দুনিয়ার সমস্ত বিবেকগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কারণটা কি? আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের একমাত্র অপরাধ হচ্ছে ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওরা মুসলিম, এটাই ওদের অপরাধ। বলে আল্লাহ তাহলে সাহায্য করছেন না কেন? আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যদিও এখানে নতুন, বোধহয় আমার শ্রোতা অনেক আছে সারা দুনিয়াতে। ইন্টারনেটের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ যুবক মুসলিম জাতির সেই হারানো চেতনা ফিরে পাচ্ছে। আজকের এখানে আলোচনা হবে মুসলিমদের অধঃপতন কেন এবং তার প্রতিকার কি। আপনারা জানেন এই মুসলিম জাতির ইতিহাস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে। 3 লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। মসজিদের নববীতে বসে আল্লাহর নবী নাম নিচ্ছেন। সাহাবায়ে কেরাম একের পর এক নাম লেখাচ্ছেন। এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চাচ্ছেন, আমার স্বামী পূর্বে শাহাদত বরণ করেছে, আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার ছেলেগুলো শহীদ হয়ে গেছে, আমিও চাই এই যুদ্ধেও আমার পরিবারের কোন সদস্য অংশগ্রহণ করুক, আমি সেজন্য আমার দুধের সন্তানকে পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। আমার এমন যুবকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘুরাতে পারবে। সেই যুবকের প্রয়োজন। তোমার এই শিশু কোন কাজে লাগবে? আল্লাহর নবীর সাহাবী মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি এটাও জানি যখন আপনাকে লক্ষ্য করে দুশমনরা তীর ছুরি মারবে, আপনাকে লক্ষ্য করে তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনি রক্ষা পাবেন, আমি সেজন্য দান করেছি। এর নাম ছিল আশেকে রাসূল। তারা বড় বড় সম্মেলন করেন নাই, একটু পরে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাবের যুগে আর এক সুপার পাওয়ার তৎকালীন সময়ের পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে গেলেন।
একদিকে মুসলিমদের সেনাপতি খালিদ বিন ওলীদ, আর একদিকে পারস্যের সম্রাটের সেনাপতি হচ্ছে রুস্তম পাহলওয়ান। লক্ষ লক্ষ সৈনিকের বিরুদ্ধে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে উপস্থিত। তারপরেও কাফেরদের কলিজায় ভয় ছিল। আপনারা জানেন, রুস্তমের গোয়েন্দারা রাত্রিবেলায় পাহারাদারি করতে গেল, গোয়েন্দাগিরি করতে গেল। রুস্তমকে রিপোর্ট করলো মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয়ে ক্রন্দন করছে। কারণ মুসলিমরা রাতের বেলায় শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে, ওরা মনে করেছে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এজন্য রুস্তম পাহলওয়ান তারপরেও 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল তারা ভীত, তারা ভয়ে কান্নাকাটি করছে, সেই এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যকে জাহান্নামে নিক্ষেপ করছে, হত্যা করছে। রুস্তম যুদ্ধ বন্ধ করতে বলল। আবার রাতের বেলায় বহু বিচক্ষণ বহুদর্শী কয়েকজন গোয়েন্দা পাঠালো মুসলিম সেনাপতির তাঁবুতে। এবারেও গিয়ে দেখে তারা কান্নাকাটি করছে। এবারে কান্নাকাটির আসল কারণ কি তা উদ্ঘাটন করার চেষ্টা চলল। তারা বুঝতে পারলো কান্নাকাটি করে ঠিকই, তবে তারা মৃত্যুর ভয়ে না। রুস্তমকে জানিয়ে দিল। গোয়েন্দারা বলল, রুস্তম শুনে রাখো, মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করে পরাজয় বরণ করা ছাড়া কোনো উপায় নেই। রুস্তম জিজ্ঞেস করল, কারণ কি তারা কান্নাকাটি করে, আবার আমরা কেন পরাজিত হব? গোয়েন্দারা বলল, তারা কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়ে না, মৃত্যুর ভয়ে ক্রন্দন করে না, বরং তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সেনাদের মনের ভিতরে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। এমনি ভাবে মসজিদে নববীর সেই গোয়েন্দারাও গিয়ে রোম সম্রাটকে জানিয়ে দিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলেন, না, তাদের সৈন্যতা আমাদের চেয়ে অনেক কম। তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি? বলেন, না, তারা সব জীর্ণ শীর্ণ শুকনো রুটি আর খেজুর খায়। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে, না, অস্ত্র ওদের কাছে নেই। রোমের সম্রাট রাগ করল, অস্ত্র আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তারপরেও কেন আমাকে ভয় দেখানো হচ্ছে? রোমের গোয়েন্দারা রোম সম্রাটকেও জানিয়ে দিয়েছিল, ওহে রোমের সম্রাট, জেনে রাখো, হতে পারে অস্ত্র তোমার কাছে বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকরা মৃত্যুকে যত বেশি ভয় করে, মুহাম্মাদের সৈনিকেরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তা ততোধিক বেশি মহব্বত করে, ভালোবাসে। আপনারা জানেন, উহুদের যুদ্ধ চলছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে একজন লাগে ক্রেতা, একজন বিক্রেতা, একটা লাগে মূল্য, একটা লাগে পণ্য। কয়টা লাগে? চারটা। এরপরে বাজার। কি সুন্দর আয়াত! ওলামায়ে কেরাম খেয়াল করুন, ক্রেতা হচ্ছেন আল্লাহ। ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন, খরিদ করেছেন। কে খরিদ করেছেন? কাদের থেকে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছেন কে? ক্রেতাকে মুমিন। এবারে কি ক্রয় করছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। পণ্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? কি সুন্দর জান্নাত! সাহাবীকে আল্লাহর নবী জানিয়ে দিলেন জান্নাত পেয়ে যাবে। সাহাবী বললেন বাবা, শক্তিও তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই সুদর্শন যুবক তেমনি ভাবে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছো, এদিকে আমাদের দিকে ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ও যুবকেরা, খুব ভালো করে চিন্তা করে দেখো, ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিসের বিনিময়ে? জান্নাত। এমনি জান্নাত সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর পণ্য বড় দামি। আল্লাহর সেই পণ্য হচ্ছে কি? জান্নাত। পণ্যটা কি? এই জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিয়েছেন মুমিনদের কাছে, মুমিনদের জানমাল ক্রয় করে। এবারে কাজটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বেচা কিনা করার জন্য যেরকম বাজারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবার কি করতে হবে? বাজারটা কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। মারে এবং মারবেও, মরবেও। খালি মার খাবে না। মুসলিমরা খালি মার খায় না, এখন তো কাফেররা মারে, আমরা মার খাই। এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, ও মুমিনরা, তোমরা কাফেরদের শক্তি দেখে ভয় করো না। আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার বিমান,
ভারতের 15 লক্ষ সৈন্য, ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে, পারমাণবিক বোমা আছে, বার্মার বৌদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, ও মুমিনরা তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, শক্তি সামর্থ্য অনুযায়ী অর্জন করো। বিজয় দেওয়ার মালিক কে? মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে আর আল্লাহর দুশমনদেরকে ত্রাস সৃষ্টি করবে, ভয় দেখাবে। আল্লাহ বলছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, মারে আর। এরপরে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। জমি কিনতে গেলে মানুষ 3টা দলিল দেখে। কয়টা দলিল? বর্তমান সময়ের দলিল, এর আগে পাকিস্তান আমলের দলিল, এর আগে ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, RSCSA, এরকম 3 পর্চা দেখে তারপরে জমি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা দলিল দিয়েছেন, কোরআন খুলে দেখুন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, ওয়াদান আলাইহি, যদি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে পারো, আল্লাহর রাস্তায় যদি কিতাল করে জীবন কুরবান করতে পারো, আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, কোরআন হলো আমাদের বর্তমান সময়ের, আর এর আগে হচ্ছে ইনজিল, এর আগে তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 যুগের কিতাব উল্লেখ করে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে, এই ওয়াদা করেছেন ইনজিলে, এই ওয়াদা করেছেন কোরআনে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ও যুবকেরা তোমরা চিন্তা করতে পারো আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে হতে পারে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বেচা কিনা করেছো, ঠকো নাই। আল্লাহ ক্রয় করেছেন তোমার জান, তোমার জান মাল ক্রয় করেছেন কে? তুমি বিক্রয় করে দিয়ে ঠকো নাই। আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান বিজয়। আজকে মুসলিম জাতি এই সবক ভুলে গেছে। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি শুরুতেই এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুসলিমীয় সাহাবায়ে কেরামদেরকে কেন কুফাররা ভয় করত। একদিকে তারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, আর একদিকে দিনের বেলায় যুদ্ধ করতেন। রুস্তমকে গোয়েন্দারা যখন জানালো, রুস্তম জিজ্ঞেস করেছিল তাহলে কান্নাকাটি করে কি জন্য? গোয়েন্দারা বলেছিল, হুমুল কওমু, তারা এমন এক জাতি, রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, ওরা রাতের বেলায় বৈরাগী হয়, দিনের বেলায় যুদ্ধ করে ঘোড়ার উপরে চড়ে, এই হচ্ছে ওদের পরিচয়। রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া সবক ভুলে গেছে। এখন কেউ আছে মাজার নিয়ে, কেউ আছে আলেমুল গায়েব, নবী আলেমুল গায়েব কিনা। এমনকি এখন অনেক পীর বের হয়েছে ভণ্ড, যারা বলে পরকালে মুক্তির জন্য নামাজ রোজা লাগে না।
জানি না এই এলাকায় পৌঁছেছে কিনা। দেওয়ানবাগী পীর, চন্দ্রপাড়া পীর, এসব পীর, চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম আছে। দেওয়ানবাগী পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়ার পীর এবং তার শ্বশুর। এই পীরের বইয়ের নাম হচ্ছে সিররে হক জামে নূর। এই বইতে পরিষ্কার লিখে দিয়েছে, মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর নামাজ রোজা লাগে না। খালি লাগে না তা না, বরং যদি নামাজ রোজা করে তাহলে কাফের হয়ে যাবে। এমনি ভাবে দেওয়ানবাগী পীর তার বইতে লিখে দিয়েছে, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এটা আমার লেখা বই, দিন কায়েমের সঠিক পথ। এই বইটা আমি রেফারেন্স সহ লিখে দিয়েছি। আল্লাহ কোন পথে, বইয়ের লেখক দেওয়ানবাগী পীর। এই বইয়ের ৩য় সংস্করণ ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে লেখা। এই বইয়ের 113, 114, 125, 26 পৃষ্ঠায় লিখেছে। এরকম ভাবে মাইজভান্ডারী, এদের বই আছে মাইজভান্ডারীর জীবনী ও কেরামত। এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই 2002, পৃষ্ঠা 151, 152-তে বলা হয়েছে, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 39 এবং 40 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা কাফের, ইসলাম গ্রহণ করে নাই, তারা যত বড় নেক আমল করুক না কেন, আল্লাহ বলছেন কাসারাবিন বিকিআতিন, এটা মরুভূমির বালুর ময়দানে রৌদ্র পড়লে যেমন পানির সাগর মনে হয়, আসলে পানি নয়, মরিচিকা। এটাকে আরবিতে বলে সারাব। আল্লাহ তাআলা বলছেন কাসারাবিন বিকিআতিন, মরুভূমির সেই মরিচিকার মতো, ইয়াহসাবুহু যামআনু মাআ, যেটা লোকেরা পানি মনে করে আসলে পানি নয়, গিয়া কিছুই পায় না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন ধর্ম, অন্য কোন পন্থা অবলম্বন করছে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে যায় আর জিজ্ঞেস করা হয় মা দীনুকা, তোমার দিন কি ছিল, ইসলাম বলতে না পারে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। পীর বলছে কতগুলো পীর, না পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কথা মানবো না পীরের কথা মানবো? যেই পীরগুলো বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই, সেগুলো পীর না শয়তান? ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন। এশার সালাতের আযান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। এরপরে একবার বেহুশ হচ্ছেন, একবার হুঁশে আসছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এশার জামাত কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী,
আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, আপনি গেলে পরে জামাত দাঁড়াবে। আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করলেন, কয়েকবার এরকম হলো। শেষ পর্যন্ত বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, উযু করলেন। বুখারীর কিতাবুস সালাত এবং অন্য কয়েক জায়গায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদের জামাতে অংশগ্রহণ করলেন। বুখারীর হাদিসে বলা হয়েছে, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যে বলেন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন। এরপরে যদি কোনো পীর বলে আল্লাহর ওলিদের জন্য ইবাদত লাগে না, সেই ব্যক্তি পীর না শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? এই শয়তানের ওলি ময়দানে নেমেছে অনেক। এরা নিজেদেরকে পরিচয় দেয় আশিকে রাসূল। এই সমস্ত আশিক নবী সাহাবীদের কারো নামের সঙ্গে আশিকে রাসূল আছে? একটু আগে আমি আলোচনা করেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে নিজেকে ঢাল পেতে দিতেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে নিজের জান মাল সব কিছু ত্যাগ করেছেন। সেই সাহাবীদের কারো নামের সঙ্গে আশিকে রাসূল যুক্ত করেন নাই। আর আল্লাহর নবীর দ্বীন যখন ধ্বংস হচ্ছে, ইহুদি খ্রিস্টান যখন মুসলিমদেরকে ধর্ষণ করছে, হত্যা করছে, সেই মুহূর্তে নিজেরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর আরামে থেকে বলে আশিকে রাসূল। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই লোকগুলোর আর একটা বড় ব্যবসা আছে, কবর ব্যবসা। বাংলাদেশে দেখবেন কি সুন্দর সুন্দর মাজার তৈরি করে, চট্টগ্রামে তো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নামাজ ফরজ করেছেন, সব নামাজে রুকু সেজদা আছে। ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো। ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। যত রকমের নামাজ রয়েছে সব নামাজে রুকু সেজদা করতে হবে, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। আছে নাকি? না মহেশখালীর লোকেরা জানাজার নামাজও রুকু সেজদা করে? কোনটা? চট্টগ্রামে, মক্কা মদিনায় জানাজার নামাজ যত বড় বুজুর্গ আর পীরের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি বাবা আদমেরও হয় রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ যদি আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের কারো হয় রুকু সেজদা করা যাবে? জানাজার নামাজ নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল রহমতের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ তোর মাঝ ভান্ডারী হোক না কেন রুকু সেজদা করতে পারবি না। কারণটা কি? কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। অন্য কোন নামাজের সামনে লাশ নাই, সেজন্য রুকু সেজদা করা ফরজ। জানাজার নামাজের সামনে লাশ আছে,
এই সময় যদি রুকু সেজদা করা হয়, ওই কবর পূজারী কি সুন্দর ভাগ করেছে, কয় সেজদা দুই রকম, একটা হচ্ছে সেজদা ইবাদত, আর একটা হলো সেজদায়ে তাহিয়্যা, সম্মানের সেজদা। ইবাদতের সেজদা আল্লাহর জন্য, আর সম্মানের সেজদা পীরকে করা যাবে, শিক্ষককে করা যাবে, স্বামীকে করা যাবে, এরকম ভাগ করে দিয়েছে। আপনার এদের বইগুলোতে পরিষ্কার লেখা আছে, আমার এখানে দলিল সহ লিখেছি আমি, এই বইটা আমার লেখা বই, এটার মধ্যেও আছে, আর কিছু আছে এটার ভিতরে, কিতাবুল আকায়েদ। এদের বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে সব লেখা হয়েছে। আকীদার ক্ষেত্রে গন্ডগোল থাকলে ওই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন না। আজকে মুসলিম জাতি কেউ মাজার পূজা করে, কেউ খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কত বাবা। কোন মাজারের পাশে গজার মাছ, কোন জায়গায় কচ্ছপ, কোন জায়গায় কুমির। আমি হজের সময় সৌদি আরবে একটা মাহফিলে বয়ান করছিলাম আরবদের সামনে, আরবিতে বয়ান চলতেছিল। যুবকরা যখন শুনলো, মক্কার যুবকেরা, যে মুসলিম জাতি এখন মাজারের কাছে গজার মাছ পালে, কুমির পালে, কচ্ছপ পালে, আর মনে করে এর মধ্যে খাওয়াইলে বরকত চলবে, তারা আফসোস করলো। কারণ তারা এগুলো কল্পনাও করতে পারে না, মক্কা মদিনায় মাজার ব্যবসা নাই। আপনারা যান, আমি বলছিলাম এই সেজদাকে দুইটা ভাগ করেছে। হাদিস পড়ুন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটেরা ওদের বড় বড় নেতাদেরকে সেজদা করে, আপনি তো উভয় জগতের বাদশা, আপনি সেজদা পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি, আমরা আপনাকে সেজদা করব কি? আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন দলিল সহ বইতে লেখা আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে অনুমতি দেওয়া হতো, গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে যদি সেজদা করা জায়েজ হতো, আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম স্বামীকে সেজদা করার জন্য। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই, তাই কোনো মেয়ে লোক তার স্বামীকে সেজদা করতে পারবে না, এবং কোনো উম্মত আমাকেও সেজদা করতে পারবে না। আল্লাহর নবীকে যখন সেজদা করতে পারলো না, আল্লাহর নবীকে যখন সেজদা করা জায়েজ হলো না, এরপরে যারা পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করাকে জায়েজ বলে, সেই লোকগুলো কি আল্লাহর ওলি শয়তানের ওলি? কারে শয়তানি কুনি নামত ওলি, কারে শয়তানি কুনি নামত ওলি, দর ওলি ইনস্তলানত বর ওলি। শয়তানের কাজ করো আর নাম দেয় আল্লাহর ওলি, আশিকে রাসূল। ভাইয়েরা আমার, আজকের এই সমাজে আকীদার ব্যাপারে গন্ডগোল আছে। এইরকম মুশরিক মার্কা শিরকি আকীদা থাকলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন না। আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, কেন সাহায্য আসছে না, আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এই লোকগুলো মুমিন নয়। এরা কি তাহলে? এরা কি? এরা মুনাফিক। এরা কি? কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে। কোরআনটাকে পড়বেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুমিন মুত্তাকিনদের পরিচয়, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে 5টা আয়াত কাদের পরিচয়? মুমিনদের পরিচয়, মুত্তাকিনদের পরিচয়।
এরপরে দুইটা আয়াত হচ্ছে মুমিনদের বিপরীত কাফেরদের পরিচয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয়। কয়টা গেল? 5টা আয়াত মুমিনদের জন্য, 2টা আয়াত কাফেরদের জন্য। এরপরে কি? এরপরে শুরু হলো তৃতীয় আর এক প্রকার মানুষ, যেই লোকগুলো বাহ্যিকভাবে মুসলিম, অন্তরে কাফের। আন্তরে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য একটা নয়, দুটো নয়, 13টা আয়াত নাজিল করেছেন। শুরু হলো সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা বলে আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আমরা মুমিন, সব দাবি করে মুমিন। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ইমানদার ঠিকই, ইমানের দাবি করে ঠিক, কিন্তু ওয়াহুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মিলে দেখবেন, না মিলে আমাকে ধরবেন। কোরআন মিলাবেন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিক গুলো কারা? যারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ নামে পশু জবাই করে। এরা কি? আল্লাহর নামে যদি পশু জবাই করা হয় ইবাদত, কোরবানি করি কার নামে? সাদাকা দেই কার নামে? আকিকা দেই কার নামে? আল্লাহর নামে কোরবানি করলে, পশু জবাই করলে, সাদাকা দিলে, আকিকা দিলে যদি আল্লাহর ইবাদত হয়, এই পশু যদি কোনো মাজারের নামে জবাই করা হয় তাহলে কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত হয়। ইবাদত করব কার জন্য? সেই ইবাদত যদি অন্য কারো জন্য করা হয় তাহলে এটার নাম কি? শিরক। এটার নাম কি? মান্যত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মান্যত করলে আল্লাহর ইবাদত হয়। পীরের নামে মান্যত করলে কার ইবাদত হয়? মাজারের নামে মান্যত করলে কার ইবাদত হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন যদি অন্যের ইবাদত করে আমি তাদেরকে সাহায্য করি না, আল্লাহর সাহায্য আসবে কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। দুনিয়াতে কাফেরদের শক্তি যত বেশি হোক না কেন, তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তার কারণ নেই তোমাদের পরে কি হবে, সন্তান কি খাবে, মা বাপ কি খাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার কি হইতে পারো? মুমিন হতে পারো। কি হতে পারো? আমরা কেমন মুমিন? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি ইসলাম মানে কি? ইসলাম মানেই জানে না। আপনারা বলুন তো ইসলাম মানে কি? আমার লেকচার যাদের মোবাইলে আছে তারা বাদে যারা নতুন আমাকে দেখতে পাচ্ছেন বা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি আমার সামনে যারা বসা, ইসলাম মানে কি? শান্তি। অনেকে ভয় বলে, কারণ যেমন জিজ্ঞেস করতে নিশ্চয় অন্য কিছু হবে। ইসলাম মানে শান্তি। এটা আরবি, ইংরেজি, অন্য কোন ডিকশনারি কোনো কিচ্ছুতে নাই। এমনকি মাদ্রাসায় ভর্তি হলে যে প্রথম একটা কিতাব পড়া হয় গ্রামারের মিজানুল সাহেব, ওখানে লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাত।
ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক, কিন্তু শব্দের অর্থ ইসলাম মানে শান্তি না। সালাম অর্থ শান্তি, সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিম জাতির ইসলাম শব্দের অর্থ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। আমরা তোমাদেরকে ওম মেরে বোম মারবো। ওম মেরে কি করে? মুখে বলে ওম, মারে বোম, আর তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকবে। ইসলাম শান্তির ধর্ম। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, খুব ভালো করে পড়াশোনা করো, কোরআন গবেষণা করে দেখো ইসলাম মানে কি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইসলাম মানে কি। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন আসলিম, ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো, মুসলিম হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব তার হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারওয়ালার কাছে, দরগাওয়ালার কাছে, দুর্গাওয়ালার কাছে, নেতা নেত্রীর কাছে, মন্ত্রী এমপির কাছে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হুকুম করলেন আসলিম। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, আসমানের রব, জমিনের রব, চন্দ্র সূর্যের রব, ওই বঙ্গোপসাগরের রব, সমুদ্র সৈকতের রব, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। কার কাছে আত্মসমর্পণ করলাম? খালি কি মসজিদে না, সব জায়গায়? ও আমার ভাইয়েরা, খুব ভালো করে আজকে ইসলামটা ভালো করে বুঝে নাও। খালি গরু খাওয়া মুসলমান। মুসলমান কাকে বলে? যে গরু খায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে মুসলিম যুবক তুমি বলে দাও, ও হে মুমিন তুমি জানিয়ে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু একজনের জন্য। তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব, সেই মহান রবের জন্য। সব কিছু কার জন্য? এইরকম যারা আল্লাহর হুকুম মানে তাকে বলা হয় মুসলিম। তাকে বলে কি? ইসলাম অর্থ কি? এখনো কে শান্তি? আরে এখন কি বললাম? ইসলাম অর্থ কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম কি? মুসলিম। তার নাম কি? এটা একটু বোঝান দরকার মনে হয়। আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে যে, তার নাম মুসলিম। এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, গাছগাছালি, লতা পাতা, এরাও যদি আল্লাহর হুকুম মানে তার নামও কি? মুসলিম। দলিল দেন কোরআন থেকে। কোরআনের সূরায়ে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালাহু আসলামা আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আলে ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা আল্লাহর দিন বাদ দিয়ে অন্যের দিন তালাশ করে। নেতা নেত্রীর দিন, আব্রাহাম লিঙ্কনের দিন, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, অমুক তমুক তালাশ করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর হুকুমের কাছে আসলামা, আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে সব।
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, যা কিছু আছে আসমান এবং জমিনে সব কিছু আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে কি হয়ে গেছে? মুসলিম হয়ে গেছে। আরো ক্লিয়ার করুন, মনে করেন চন্দ্র সূর্য আল্লাহর মাখলুক, সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন এই নির্দিষ্ট পথে চলবি, সূর্য সেই পথে চলে কিনা? সূরা ইয়াসিনে বলা আছে ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, রাস্তা নির্ধারণ করে দিয়েছি। কে নির্ধারণ করে দিয়েছে? চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করেছেন কে? ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই রাস্তায় চলতে থাকে কার হুকুম মেনে? আবার সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে এক আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হুকুম মানে কার? এবারে তসবিহ পড়ে কার? না পীরের তসবিহ? এখন পীরের নামে দুরূদ শরীফ আছে, দুরুদের সাথে নবীর নামের সঙ্গে পীরের নামও যোগ করা হচ্ছে। আর পশু পক্ষী গাছগাছালি লতা পাতা পাথর পর্যন্ত তসবিহ পড়ে কার? শুনুন, কোরআন থেকে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে এই সব কিছু তুসাব্বিহু লাহু, ওই এক আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? বলেন আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা আপনার মনের প্রশ্ন উত্তর দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন মখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে উঠে মোরগের আওয়াজ শুনো, কুহু কুহু, কুকুরাতুর মূলত সে বলে কি বলে? কুকুরাতুর বলে না সুবহুন কুদ্দুসুন। তুমি পাখির আওয়াজ শুনে বলো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন মাখলুক নেই যে আল্লাহ তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ পড়ে কার? সমস্ত মাখলুক তাসবিহ পড়ে কার? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। এই মুসলমানও কোরআন হাদিসের ভাষা না, উর্দু ভাষা। এটা কোরআনের ভাষা হচ্ছে মুসলিম। আমরা তো সব পরিবর্তন করেছি। সালাত কোরআনে বলা হয়েছে, এখন গেছে নামাজ হইয়া। এখন যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় সালাত নষ্ট হয় কিসে, উত্তরে লেখে টমেটো আর শশা অনেক আগে কেটে রাখলে সালাত নষ্ট হয়ে যায়। সালাত গেল নামাজ হইয়া, সিয়াম গেল রোজা হইয়া। আল্লাহকে বি ছাড়ি নাই, আল্লাহ বানাইলাম খোদা। আল্লাহ কি খোদা কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে ডাকো। ফাদউহু বিহা, আল্লাহকে ওই নামে ডাকো। আর রহমান আর রহিম, আল্লাহর নিজের নাম নিজে রেখেছেন, সেই নাম বাদ দিয়ে আমরা আল্লাহকে বানাইলাম কি? খোদা। খোদা হাফেজ না, এগুলো বাদ দিতে হবে, আল্লাহ হাফেজ বলতে হবে। এটা চরম অন্যায়। তোমার নাম যদি কেউ পরিবর্তন করে বল্টু মিয়া রাখে,
তুমি খেপে যাও। আর আল্লাহ অর্ডার করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, ও মুমিনরা যারা কোরআন বিশ্বাস করো, মুমিন দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, ফাদউহু বিহা, আল্লাহকে ওই নামে ডাকো, মন গড়া নাম রেখে দিও না। আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর নাম পরিবর্তন করে খোদা বানিয়ে দিয়েছি। এই জন্য মনে রাখতে হবে, এটা যেমন তেমন অন্যায় না, আল্লাহর হুকুমের সরাসরি একেবারে বিপরীত কাজ করা, এগুলো পরিবর্তন করা দরকার। ভাইরা আমার, আমি এতক্ষণ আলোচনা করেছি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে? আর এরকম আত্মসমর্পণ যে করে তার নাম কি? আর যদি আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে? এবারে তাহলে দেখাবো আমরা কিরকম মুসলিম। আসুন আর একটু গভীরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হুকুম করেছেন মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি, এই সবগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, ও মুমিনরা তোমরা এগুলোর থেকে বিরত থাকো। মদ হারাম করেছেন কে? আমাদের দেশের আইনে কি আছে? মদের যদি লাইসেন্স থাকে, সরকারের অনুমতি থাকে, তাহলে মদ বৈধ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম ঘোষণা করেছেন, এই মদের যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তার ঈমান থাকবে? সে মুসলিম থাকবে? একটা পাইলেন। আসুন আরো সামনে চলুন। সুদ ইসলামে হালাল না হারাম? একটা আর দুইটা আয়াত আমি কয়টা বলবো? সূরা বাকারার 275 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। পরিষ্কার বলা আছে, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কে হারাম করেছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে আর এক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছো, হাদিসকে বিশ্বাস করো, মুমিন দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, সুদ হারাম যখন জানতে পেরেছ, এখন থেকে তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হইয়া থাকো। ওই সূরা বাকারার 8 নম্বর আয়াত মার্কা মুমিন না হইয়া থাকো, সূরা ইউসুফের 106 নম্বর মার্কা ঈমানদার না হইয়া থাকো, পূর্ণ মুমিন যদি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে এবং সুদের যত পাওনা সুদ আছে বর্জন করো। এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ বললেন সুদ হারাম। আমার দেশের আইনে কি আছে? সুদের লাইসেন্স থাকলে হালাল। গ্রামে যদি কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া সুদে টাকা দেয়, এটা অবৈধ, হারাম, পুলিশ ধরবে তাকে। আর যদি লাইসেন্স থাকে তাহলে হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে এই সবগুলো কিসে চলে? এদের সুদ হালাল, কারণ এরা সরকার থেকে লাইসেন্স নিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে, এটা যারা মানে তারা মুসলিম হবে কিনা? মুসলিম কাকে বলে যা ভালো করে বুঝাচ্ছে। শুধু তাই না, আরো সামনে চলুন। পর্দার বিধান দিয়েছেন কে? মা বোনদেরকে বলবো যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন,
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন পর্দা করে না, জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা হেজাব করে। পর্দার বিধান দিয়েছেন কে? আমার জাতি বলল পর্দার বিধান দিয়ে নারীদেরকে পিছনে ঠেলে দিয়েছে, সেই জন্য পর্দা খুলে নারী পুরুষ সাগরের পারে 31st নাইট উদযাপন করার জন্য সমবেত হয়েছে। হোটেলগুলো বুকিং হয়ে গেছে, তিল ধরার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন পর্দার জন্য, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়ে লোকেরা, তোমরা ঘরে থাকো, তোমাদের কর্মস্থল ঘর। পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহর দেওয়া পর্দার হুকুমকে যারা বাতিল করেছে, আল্লাহর দেওয়া পর্দার হুকুমকে যারা চ্যালেঞ্জ করেছে, সেই লোকগুলো মুসলিম থাকবে? আমার ভাইয়েরা, এক এক করে বলতে গেলে অনেক কোরআনের সরাসরি আয়াতের অবাধ্য হয়েছে মুসলিম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, চূড়ান্ত হুকুম দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আইনটা দিয়েছেন কে? আল্লাহর আইন যে মানে তার নাম কি? তাহলে যারা মুসলিম দাবি করা সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, সেই লোকগুলো মুসলিম থাকবে? যারা আন্দোলন করলো, আমার ভাইয়েরা, আল্লাহর বিধান বুঝতে হবে। আল্লাহ কাউকে ঠকান না। আমি একটু পরে বলবো কেমনে মেয়েদেরকে বেশি দিয়েছেন। মূর্তি তৈরি করা জায়েজ না হারাম? মূর্তি তৈরি করা জায়েজ না হারাম? একটা দুটা আয়াত না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আনসাব মানে হচ্ছে মূর্তির বেদি স্থাপন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, তিনি যখন এক মূর্তি পূজকদের ঘরে জন্মগ্রহণ করলেন, আল্লাহর কাছে হেদায়েত চাইলে হেদায়েত পেয়ে গেলেন, লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। লোকেরা মূর্তি পূজা ছাড়তে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, একটু অপেক্ষা করো, আমি তোমাদের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেখাবো। মনে মনে বললেন, তাল্লাহি, আল্লাহর কসম, লা আকিদান্না আসনামাকুম, যেই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকো, প্রার্থনা করো, মূর্তির সামনে খাবার দিয়ে বসে আছে, লা আকিদান্না আসনামাকুম, আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে ফেলবো না, তৈরি করবো। কোনটা বলেছেন? তৈরি করবো না ভেঙ্গবো, কোনটা বলছেন? লোকেরা মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখে যে রাজকীয় মূর্তি, বিশাল, কারো 10 হাত, কারো মাথাটা হাতির মতো, আছে না বিভিন্ন রকমের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানায় ঢুকে দেখলেন মূর্তির সামনে খাবারও আছে, দামি দামি খাবার, একেবারে বিশাল লাড্ডু, মিষ্টি দুধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আলা তাকুলুন, খা খা খা, খায় না। ফাকানা দারবান বিল ইয়ামিন, কয়েকবার বলার পরে যখন খায় না, এবারে ডান হাতে মারলো থাপ্পড়। কোরআনে আয়াত, পাথরের মূর্তি থাপ্পড় মারলে পাথরে ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাইলো, ব্যথা উঠলো, রাগ। এইবারে নিল কুড়াল, কারো মাথায়, কারো কানে, কারো দাঁতে ভেঙ্গে চুরমার করে ফেললো। ইল্লা কাবীরাল্লাহুম, তবে বড় মূর্তিটা ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই তাও কোরআনে বলা আছে, দাওয়াতের হিকমত এটা।
ইল্লা কাবীরাল লাহুম, সব ভাঙলে আর দাওয়াত দেওয়ার সুযোগ কি করে থাকবে? বড় মূর্তিটাকে রাখলো, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওরা ওই মূর্তির কাছে ফিরতে পারে। লোকেরা মূর্তি পূজা দেওয়ার জন্য আবার আসতো, মেলার থেকে আবার আসছে, এসে দেখে সর্বনাশ, এই দেবদেবীর হাত পা ভেঙ্গে চুরমার করলো কে? মূর্তি পূজকদের লিডারের কাছে চলে গেছে সবাই, নমরুদের কাছে। নমরুদ শুনে সঙ্গে সঙ্গে হাজির। তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত নমরুদ চিন্তা করেছে। এরপরে সর্বপ্রথম যেই কথাটা বলেছে, আজকের এই মহেশখালীর যুব পরিষদের যুবকদেরকে বলবো, শিক্ষা না ইব্রাহিম থেকে। নমরুদ অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলো। এরপরে নমরুদ প্রশ্ন করলো, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় কোন যুবক আছে, যুবক যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না? কেন যুবকের প্রশ্ন? তাফসীরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা মূর্তি দিয়ে সূচনা হয়েছে। এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক নতুন বিপ্লব শুরু হয়েছে, আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম পরিকল্পনা, এইরকম বিপ্লব তৈরি করার চিন্তা চেতনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না। ঢুকে কার মাথায়? যুবকের মাথায় ঢুকে। ভাইরা আমার, জানি না এই মাহফিলে কেন আসা হলো, কত বিশাল বিশাল মাহফিল যাওয়া হয় না এবার। সম্ভবত এই যে প্রথম বার্ষিক এখানে এসে দেখলাম, এই যুবকদেরকে একটা সবক দেওয়ার প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেজন্য সাগরের পারে পাঠিয়ে দিয়েছেন। ও যুবকেরা, যারা এই মাহফিল দিয়েছ আর যারা শ্রোতা হিসেবে অংশগ্রহণ করেছ, আজকের এই মাহফিলের একটা সবক গ্রহণ করো। নমরুদ কেন প্রশ্ন করলো কোন যুবক আছে কি? কারণ নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, এই মূর্তি ভেঙ্গে চুরমার করা হলো, এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য দিন বদলের পালা শুরু হয়েছে, আর তার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম পরিকল্পনা গ্রহণ করা, বিপ্লব সৃষ্টি করা বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। এই জন্যই তার এই প্রশ্ন। কোরআন পড়ুন, পরিষ্কার উত্তর শুরু হয়ে গেছে। এখন সবাই বলতে শুরু করলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সব একসাথে বলা শুরু করলো, হা হা সামি'না ফাতান, আমরা এমন একজন যুবক সম্পর্কে জানি, একটা যুবক সম্পর্কে জানি। ফাতান মানে কি? সামি'না ফাতান ইয়াযকুরুহুম, আমরা এমন একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে। ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। যুবকের নাম কি? ও যুবকেরা, খুব ভালো করে জেনে রাখো, মুসলিম জাতির কাজ হলো মূর্তি ভাঙ্গা, মূর্তি গড়া নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে এখন পর্যন্ত লোহার পোশাকগুলো খোলেন নাই, যুদ্ধের পোশাক পরা আছেন। আল্লাহর নবী খানায় কাবার চাবি নিয়ে ডাকলেন, লাঠি দিয়ে খোঁচা মারছেন। মক্কার ভিতরে এবং বাইরে মিলিয়ে প্রায় 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী হাতে লাঠি নিয়ে গেলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, নমরুদ আয়ে, জালিম জাবের সুলতান आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जाल हक्कु वज़हकल बातिल इन्नल बातिल कान ज़हूका, इन्नल बातिल कान ज़हूका। আল্লাহর নবী
কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন আর মূর্তি ভাঙছেন। যা আল হক, সত্য এসে গেছে, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা চূর্ণ হয়ে যাওয়ার বস্তুই বটে। এই বলে সব মূর্তি ভেঙ্গে চুরমার করে খানায় কাবাকে মূর্তি মুক্ত করলেন। ও আমার জাতি, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, যেই ঘরের মধ্যে কুত্তা থাকে আর যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে স্কুলের সামনে মূর্তি থাকে সেই দেশে আল্লাহর রহমত থাকতে পারে? মুসলিম জাতি মূর্তি তৈরি করতে পারে না, মুসলিম জাতি মূর্তি পাহারাদারি করতে পারে না। যদি কোনো পুলিশের বাচ্চা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় মূর্তি পাহারাদারি করো, কিয়ামতের মাঠে তোমার ইসলাম গ্রহণযোগ্য হবে না, তোমাকে মূর্তির সঙ্গে জাহান্নামে জ্বালানো হবে ইনশাআল্লাহ। কিসের মুসলমান? গরু খাইলে মুসলমান হয়? মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মিল্লাতের নাম হচ্ছে মুসলিম। মিল্লাতের নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের মুসলিম করে নাম রেখেছেন। ও আমার জাতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আমাদের নবীও মূর্তি ভেঙেছেন। বাংলার জমিনকে মূর্তি মুক্ত করার জন্য জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দেখেন একদিন থাকো না ভাইরা আমার, মুসলিম কাকে বলে ভালো করে বুঝতে হবে। এবার ভয়ের কারণ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, সব মূর্তি পূজকরা বলল ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম করেছে, ধরে আনো। ইব্রাহিমকে ধরে আনা হলো। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मर्द मोमिन बातिल के देखे भय पाए ना, বাতিল যত পর্যন্ত ভয় দেখায় মুমিনরা ততই আনন্দ পেতে থাকে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীদেরকে একবার মক্কার কাফেররা ভয় দেখাইছিল। মদিনায় খবর ছড়াইয়া দিল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সেনা সমাবেশ করা হয়েছে। এই খবর শোনার পরে মদিনার লোকেরা ভয় পেয়েছিল। কোরআন বলছে সাহাবায়ে কেরামদের পরিচয় হচ্ছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস। মুনাফিক আর কাফেররা যখন ভয় দেখাবার জন্য বলল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল সেনা সমাবেশ করা হয়েছে, ফাখশাউহুম, কাজে ভালো করে ভয় করো, ওখানে গেলে সব পিছে যাইবা। ফাযাদাহুম ঈমানা, মুমিনদের ঈমান বেড়ে গেল। ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আমাদের জন্য কে যথেষ্ট? আমার ভাইয়েরা, ইব্রাহিমকে ধরা হলো, শুনিয়ে দেওয়া হলো। ওয়াকালু হাররিকু, ইব্রাহিম বলল আমাকে জ্বালাইবে কেন? মূর্তিকে জিজ্ঞেস করে কে ভেঙেছে? বাল ফালাহু কাবীরুহুম হাদা, ওই বড় মূর্তি যাই করেছে, এই বড়টাই করেছে। কথার মধ্যে একটু পেঁচ আছে, মিথ্যা বলেন নাই। এটাকে বলে তাওরিয়া। তাওরিয়া মানে হচ্ছে যে বলে তার উদ্দেশ্য একটা, আর যারা শুনে তারা বুঝে আর একটা। উনি বলেছেন কাবীরুহুম হাযা, এই বড়টাই করেছে। ওনার উদ্দেশ্য এই বড় মানে নিজে, ওরা বলতো বড় মূর্তি। পারলে মূর্তিকে জিজ্ঞেস করো, এই জন্যই বড়টা ভাঙেন নাই। এবারে তারা বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কিছু করতে পারে না, বলতে পারে না, খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তরটাই চাইছিলেন। বললেন ও আমার জাতি, তাহলে তোমরা এমন জিনিসের কেন পূজা করো যেই জিনিস নিজে কিছু খাইতে পারে না,
যে কোনো কিছু করতে পারে না, ওদের মাথা ভাঙলে রক্ষা করতে পারে না, এমন কি ওদের সামনের থেকে মাছি পর্যন্ত দুর্বল প্রাণী যদি কোনো খাদ্য নিয়ে যায় ফিরাইতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মুতাওয়াজ্জি করলাম কার দিকে? না পীরের দিকে। তাহলে এই যে কতগুলো পীর আছে শিখায়, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি হলাম, আমার কলব আমার পীরের দিকে মুতাওয়াজ্জি হলো, পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, এইভাবে হাজার ভাইয়ের মাধ্যমে তারপরে কার দিকে? আমি বলি এই তরিকা আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বরং তুমি যখন তোমার কলবটা পীরের কলবের দিকে মুতাওয়াজ্জি করলা, পীরের কলব যদি ওই সময় তার বউয়ের দিকে মুতাওয়াজ্জি হয়, তোমারটা কই যাইবে? তুমি কলব মুতাওয়াজ্জি করলা তোমার পীরের কলবের দিকে, পীরের কলব তখন পায়খানার দিকে মুতাওয়াজ্জি, তোমারটা কই যাইবে? কোরআন পড়ুন, এই সমস্ত ভণ্ডামির কোন স্থান ইসলামে নেই। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা মুতাওয়াজ্জি করলাম কার দিকে? কোন খাজা বাবার দিকে না, গাজা বাবার দিকে না, লেংটা বাবার দিকে না, পীর বাবার দিকে না। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের দিকে মুতাওয়াজ্জি করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে আবার অন্যটাও রাখা তাও চলবে না। হানিফান, একেবারে সব বাতিল করে দিয়ে হানিফ বলা হয় মাইলান আন জামিউল বুতলান ইলাল হককে, সব বাতিলগুলোকে উৎখাত করে বর্জন করে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হচ্ছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের মুতাওয়াজ্জি কার দিকে? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, আমার যুবক ভাইয়েরা, ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে পরিষ্কার হতে হবে। সূরা ফাতিহা বারবার পড়ো, সূরা ফাতিহাটা শিক্ষা করার চেষ্টা করো। আমি এটাকে বলি একটা মানপত্র দেওয়ার মতো। আজকের এই বিশাল জনসমাবেশে এখানে যদি একজন মন্ত্রী আসতো, এলাকার লোক কি করতো? একটা মানপত্র দিত, কি দিত? মানপত্র লিখিতভাবে গ্লাসে বাধাই করে দিত। এই মানপত্রের তিনটা অংশ থাকে। কয়টা অংশ? প্রথম অংশে থাকে যাকে মানপত্র দেওয়া হয় তার প্রশংসা। আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনি লালবাগের কিল্লা, আরো কি হাজীগঞ্জের মিনারা, আরো কত কিছু। এরপরে শুরু হয় দ্বিতীয় অংশের সম্পর্ক। এই এলাকার মাটি আপনার ঘাটি, আমরা আপনাকে তারা কিচ্ছু বুঝি না, রাত্রে ঘুমাইলেও স্বপ্নে দেখি, সম্পর্ক বয়ান করে। 3 নম্বরে শুরু হয় দাবি দেওয়া। আমাদের রাস্তা নাই, পোল নাই, ঘাট নাই, এরকম পানি শুকিয়ে গেলে নৌকা দিয়ে উঠতে হয়, তারপরে কাদা পাড়াইতে হয়, এই সব দাবি দেওয়া শুরু হয়ে যায়। কয়টা অংশ হলো? সূরা ফাতিহাটা পড়ুন, 3টা অংশই আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই মহান রবের জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। প্রশংসা হলো কার? আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত পুরাটা প্রশংসা হয়ে গেল। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, তুমি আমার এত প্রশংসা করছো, বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? আমার গোলামি করো না আর কারো করো? আমার হুকুম মানো নাকি নেতা নেত্রীকে মানো? ব্যাংকে কার হুকুম মানো? আদালতে কার হুকুম মানো? অন্য অন্য জায়গায় কার হুকুম পালন করো? এবারে বান্দা পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমি হচ্ছি তোমার গোলাম, আর তোমার গোলাম, আর তুমি হচ্ছে আমার কি? আমার মালিক, আমার রব। তোমার সম্পর্কে, তোমার সাথে আমার সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক। আমরা কার গোলাম? আমরা গোলাম, তবে কার গোলাম?
খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, কোন ব্যক্তির গোলাম না। একমাত্র গোলাম কার? নবী রাসূলরাও গোলাম কার? আপনারা কালেমাতুশ শাহাদা পড়েন নাই? দুইটা সাক্ষী না দিলে ইসলামে প্রবেশ করা যায় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা, আরেকটা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি? তারপরে আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা মানে গোলাম। ও মুসলমান জাতি, আজকে একদল লোক তৈরি হয়েছে আল্লাহর নবীকে নবীর আসন থেকে আল্লাহর আসনে পৌঁছাইয়া দেওয়ার জন্য মেতে উঠেছে। ইহুদি খ্রিস্টান যুগে যুগে ধ্বংস হয়েছে যেই কাজটা করার কারণে, সেই কাজটাই আমাদের সমাজে চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে, মুসনাদে আহমদে 154 নম্বর হাদিসে বলেছেন, লা তাতরুনি, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তারা বলেছে ঈসা হলো আল্লাহর পুত্র। আমার সম্পর্কে এই বাড়াবাড়ি করতে যেও না। ইন্নামা আনা আবদুহু, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কার গোলাম? ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আল্লাহর বান্দা এবং রাসূল। আমাদের নবী কার বান্দা? বুখারীর হাদিস 3445 নম্বর হাদিস, সহিহ হাদিস। পরিষ্কার হয়ে গেল আমরাও কার বান্দা? নবী রাসূল কার বান্দা? পীর বুজুর্গ কার বান্দা? ওলিয়া উলিয়া কার বান্দা? সব আল্লাহর বান্দা। কিন্তু যারা বলে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়, বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়, গান গান এরকম এই সমস্ত পেজগুজ দিয়া পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল নবী নূরের তৈরি, আবার আল্লাহ নূরের তৈরি। কোরআন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। এবার আমার বইতে আমি এই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছি। আমি বই বিক্রি একবারে দিচ্ছি না, আবার বই বিক্রির জন্য আনি নাই, একটা একটা করে কপি আছে বিক্রি করার জন্য। আমি বলছি আমার বইতে রেফারেন্স দেওয়া আছে, সেজন্য দেখে দেখে বলতেছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফ 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে দিন, পরিষ্কার করে দিন। আপনাকেও যেন ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহর পুত্র না বানায়, আলিমুল গায়েব না বানায়। আপনি বলুন, আপনার পরিচয় দিয়ে দিন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলুন, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাযিল করা হয়, তোমাদের কাছে ওহী আসে না। আমি আল্লাহর বান্দা রাসূল, আর তোমরা খালি বান্দা, এই পার্থক্য। নতুবা আমিও মানুষ, তোমরাও মানুষ। মুহাম্মাদুন হাজারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। আমার এই কথার ব্যাখ্যা ভুল করা যাবে না। আমি বলছি মানুষ, তার মানে বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর আছে আর রাস্তায় পাথর, দুই পাথর কি এক? আল্লাহর নবীও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে, ক্বালাত লাহুম রুসুলুহুম, সব নবীরা তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতোই মানুষ, আমরা তোমাদের মতোই মানুষ। এইরকম ভাবে সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 94 নম্বর আয়াত, বহু জায়গায় আছে। এইরকম হাদিসও বলা আছে, মুসলিম শরীফ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আযকুরু কামা তুযকারুন, আযকুরু কামা তাযকুরুন, তোমরা যেমন কোনো কিছু মনে রাখতে পারো আমিও পারি। আবার ওয়া আনসা কামা তানসাউনা, তোমরা যেমন অনেক কিছু ভুলে যাও আমি ওরকম ভুলে যাইতে পারি। এইভাবে পরিষ্কার করে দিয়েছে। হাদিসটা মুসলিম শরীফের 1312 নম্বর হাদিস। এরকম আরো হাদিস, বুখারী হাদিস দেখুন, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া,
আমার কাছে তোমরা বিচার আচার নিয়ে আসো। ওয়ালা আল্লাহ বা'দাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতি মিন বা'দিন, হতে পারে তোমাদের কেউ বেশি বাকপটু, বেশি চালাক, কথা বেশি বলতে পারে, বুঝাই বলতে পারে, আরেকজন পারে না। এইরকম মিথ্যা বুঝাইয়া সমঝাইয়া যদি কেউ তার হক অন্যের ব্যাপারে ফয়সালা দিয়ে দেয়, তাহলে খবরদারিতে হালাল হবে না। ইন্নামা আকদি লাহু, আমি তার জন্য একটা আগুনের টুকরা ফয়সালা করে দিচ্ছি। ইন্নামা আকতাউ লাহু কিতাআতাম মিনান নার, আমি আগুনের একটা টুকরা তাকে দিলাম, খবরদার সে ভক্ষণ করবে না। সহিহ বুখারীর 6967 নম্বর হাদিস। এইরকম পরিষ্কার করা হয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের সমাজে অনেক কাহিনী আছে। এই জন্য ক্লাস 3 বাংলা বইতে একটা কবিতা খুব মজা লাগে। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। অনেক বুজুর্গের নামে কাহিনী। অমুক বুজুর্গ আল্লাহর আরশে চলে গেছেন। লাইলি মজনুনের কাহিনী যখন বয়ান করে, কয় যে লাইলি মজনুন পালাপালি খেলাইছে গিয়ে কোথায় আল্লাহর আরশে। হাসান বসরি আর রাবেয়া বসরিকে 7 আসমান জমিন খুঁজে পায় নাই। পরে যখন দেখা হইল, গেলা কই তুমি? আমি তো আল্লাহর আরশের পায়ার তলিকে পালাইছিলাম। মিথ্যা কথা। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, প্রত্যেকটা আসমানের দরজা খুলতে হয়েছে। হাদিসগুলো পড়ুন, বুখারী মুসলিম সহ হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, সব কিতাবে আল্লাহর নবীর মেরাজের কাহিনী বয়ান করা আছে। প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হয়েছে, কে তুমি? বলা হয়েছে আমি জিবরাইল, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো, দরজা খুলেছে। এরপরে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এইভাবে দরজা খুলে খুলে আল্লাহর ওখানে সাক্ষাৎ করতে হয়েছে। আর এই সমস্ত বুজুর্গদের কাহিনী লাভ দিয়ে আরশে চলে গেছে। আপনারা জানেন, এই কাহিনী বয়ান করা হয় নবীদের চেয়ে বুজুর্গদেরকে বড় বানাবার জন্য। এরা কথায় কথা বলে পীর পয়গাম্বার, পীর আগে পয়গাম্বার পরে। এই ভণ্ড পীরগুলো এই চক্রান্ত শুরু করেছে। কয় যে হাসান বসরি হজ করতে গিয়ে দেখে কাবা নাই, সিজদায় পড়ে গেল, আল্লাহ কি অপরাধ করলাম, কাবা গেল কোথায়? আল্লাহ আবার জানিয়ে দিল, কয় রাবেয়া বসরি হজ করতে আসছে, তাকে আগাইয়া রাজুলে কাবা চলে গেছে। আমার এখানে বই আছে একটা, বায়াত ও সিরাতে মুস্তাকিম, এর মধ্যে লিখে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার থেকে কষ্ট করে মক্কার কাছে চলে আসলেন। হুদায়বিয়া মাত্র 10 কিলোমিটার দূর। এই পর্যন্ত এসে বাধা প্রাপ্ত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা এসেছি উমরা করার জন্য। আল্লাহর নবী উমরা করার জন্য আসলে ইহরাম পরা। 1400 সাহাবায়ে কেরাম ইহরাম পরে আসছেন উমরা করার জন্য। কাফেররা মক্কায় ঢুকতে দিচ্ছে না। ওসমানকে পাঠাইলেন। কাফেররা খবর ছড়াইয়া দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এর কারণ বুঝো ভালো করে। মক্কার কাফেররা চিন্তা করলো, এই সুবর্ণ সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 সাহাবায়ে কেরাম যারা সবচেয়ে ক্রিম মুসলমান, পরিষ্কার পিওর মুসলমান, এই লোকগুলো মেরে ফেলতে পারলে ইসলাম শেষ। তবে মারার আগে শক্তি পরীক্ষা করা দরকার। কাফেররা ভয় পায়, সেই জন্য মিথ্যা গুজব ছড়িয়ে দিল। ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর কানে যখন আওয়াজ পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা কোথায় আছো, চলে আসো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করছেন আর বলছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে পারবো না। ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয়তো আমরা শহীদ হব, নতুবা মক্কা বিজয় করে ছাড়ব, তবু একটা লোক মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করে ফেলল।
বায়াত আছে, তবে এই যে খাজা বাবাদের বায়াত না। এই বায়াত হয়ে গেল, কুফফাররা মক্কায় ভয় পেয়ে গেল, পরে আসলো না না ওসমানকে তো হত্যা করা হয় নাই, ওসমানও চলে আসলো, এবার চুক্তির প্রক্রিয়া চললো, চুক্তি হয়ে গেল। আমি বলছিলাম এই 1400 সাহাবায়ে কেরামদের নিয়ে বায়াত হয়ে গেল, আল্লাহ তাআলা বায়াতে খুশি হয়েছেন, ওহী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ খুশি হয়ে গেছেন। খালি খুশি হয়েছেন তা না, আল্লাহ রাকাতে বলছেন, সূরা আল ফাতহ করে দেখুন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই দিন আপনার হাতের উপরে শুধু সাহাবায়ে কেরামদের হাত ছিল না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। ওদের বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা তো দেখতে চায়, আজকে যদি গোটা বিশ্বের মুসলিম জাতি একজন ইমামের নেতৃত্বে এরকম একটা বায়াত দিত, তাহলে ওম শান্তি বলে বোম মারা সম্ভব ছিল না, ইহুদদের সম্ভব ছিল না মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখার, কোন কাফেরদের সম্ভব ছিল না মা বোনদেরকে ধর্ষণ করার। আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে, সুদানে, এরকম ভাবে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা সব জায়গায় মুসলিমদেরকে নির্যাতন করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল ইমামু জুন্নাতুন, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, ওই ইমাম হবে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম ভাবে যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন লিডার থাকবে, ইমাম থাকবে, তার নেতৃত্বে মুসলিমদের বায়াত দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাওয়ার জন্য তারা যুদ্ধ করবে, মারামারি করবে। আজকে সেই ইমাম আছে? ইমাম নিয়ে গেছে খ্রিস্টানরা। দুনিয়ার খ্রিস্টানদের একজন পোপ আছে, একটা মরলে আরেকটারে বানায়, আর মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থা চলে গেছে বিভিন্ন কায়দায়। অথচ বিষয়টা বুঝতে হবে কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবীর মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত লাশ দাফন করা হয় নাই। কারণটা কি? কারণ খলিফা নাই, মুসলিম জাতির ইমাম নাই, ঢাল নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হলেন, মুসলিমরা তাকে বায়াত দিল, এরপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হলো। কত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে মুসলিম জাতির তা নাই, এখন কেবল উড়ে আকাশে। আমি বলছিলাম যে বিষয়টা, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত ওই হুদায়বিয়ার ময়দানে ছিলেন, শেষ পর্যন্ত চুক্তি হলো। চুক্তির ধারা হলো এই বছর উমরা করতে পারবেন না, মক্কা থেকে মদিনায় ফিরে যেতে হবে, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, উমরা করে চলে যাবেন। সে অনুযায়ী আল্লাহর নবী ওখান থেকে ফেরত গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান সহ 1400 সাহাবায়ে কেরাম মক্কার কাছে এসেও ফেরত যেতে হলো, উমরা করতে পারলেন না, 3 দিন অবস্থান করলেন। সেইখানে কাবা চলে গেছিল, কাবা গেছিল নাকি? আল্লাহর নবীর জন্য কাবা গেল না, কাবা গেল রাবেয়া বসরির জন্য। এইরকম ভাবে কতগুলো মিথ্যা কাহিনী তৈরি করে মুসলিম যুবকদের ভিতর থেকে কোরআন এবং সুন্নাহর দরসকে উঠিয়ে দিয়ে, বিভিন্ন শিরক আর বিদআতকে ঢুকিয়ে দিয়ে, মাজার পূজা ঢুকিয়ে দিয়ে, গজার মাছ পূজা ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে শিরকে লিপ্ত করে দেওয়া হয়েছে। আর এখন তারা দোয়া করে, সে দোয়া কবুল হয় না, মুসলিম জাতিকে সব জায়গায় মার খাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই,
তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো ও মুসলিম যুবকেরা, সেই রকম মুমিন হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তৈরি আছো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আমা লাকুম লা তুকাতিলুন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, অথচ অসহায় পুরুষেরা, অসহায় নারীরা, ওয়াল বিলদান, অসহায় শিশুরা ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। ফরিয়াদ করছে কাশ্মীর থেকে, ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ হচ্ছে ইরাক থেকে, আফগানিস্তান থেকে, ফরিয়াদ হচ্ছে তোমার বাড়ির কাছে বার্মার আরাকান থেকে। আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ করে করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম ও দোষী জনপদ থেকে, জালিমদের এলাকা থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী, ন্যায় নিষ্ঠ নেতা দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। ও আমার যুবকেরা, আল্লাহর এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारबान। আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো নেতা হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জেনে রাখবে, বাতিল যত শক্তিশালী হোক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুম দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরাए ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বাস পাখি বাতাস দেখে ভয় পায় না, তুফান দেখে ভয় পায় না মাছেরা, ওরা আরো তালে তালে উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে মুসলিম যুবকেরা যারা আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রয় করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, তারা ভয় পায় না। ভয় পায় কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম ভয় পান নাই। আল্লাহ তাআলা এখনো কিছু বলছেন না। মুমিনদেরকে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করার আগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। একদিকে সমস্ত বাতিল একত্র হয়ে গেছে, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। এজন্য আল্লাহ তাআলা একজন ইব্রাহিমকে একটা দল বলে আখ্যায়িত করেছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। উম্মা বলা হচ্ছে ইব্রাহিমকে, উম্মা একটা জাতি। ইব্রাহিম তো একজন ব্যক্তির নাম, জাতি হলো কি করে? একদিকে কাফেরদের পুরা জাতি একদিকে, আর একদিকে মুমিন তাওহীদবাদী। কিয়ামত পর্যন্ত যত মানুষ হকের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের পক্ষ একা দাঁড়িয়ে আছেন ইব্রাহিম। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়ার সমস্ত কাফেরদের মোকাবেলা করে এক ইব্রাহিম দাঁড়িয়ে আছে, এখন তার ক্ষমতা শেষ। আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত হচ্ছে, তোমার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত ব্যয় করো, তারপরে কি হবে? আল্লাহর সাহায্য শুরু হবে। এবার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়ে গেছে, আর তার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, তোমার যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত বাতিলের মোকাবেলা করেছ, এখন আর তোমার ক্ষমতা নেই। এখন আমার নুসরাত শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য যিনি আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমার আগুনকে ঠান্ডা করতে পারেন কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নুসরাত চাইলেন, কিন্তু উনি কি জুলাইখা যখন তাকে অপকর্ম করার জন্য 7 তলার উপরে নিয়ে দরজা বন্ধ করে দিল, উনি কি বসে বসে তাসবিহ পড়েছিলেন না দৌড় দিয়েছিলেন?
কেন দৌড় দিলেন? তোমাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাসবিহ পড়তে হবে, দোয়া করতে হবে, দৌড় দিতে হবে। এজন্য তিনি দৌড় দিলেন। তিনি চিন্তা করলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আল্লাহ তাআলা বলে, ইউসুফ ওই দরজা পর্যন্ত তোমার ক্ষমতা, তুমি চেষ্টা করো, তোমার ক্ষমতা যেখানে শেষ হবে আমার সাহায্য ওখান থেকে শুরু হবে। এই বলে যখন তিনি দরজা পর্যন্ত গেলেন, জুলাইখা মুখ লড়াইয়ার কয়, যাও দরজার সঙ্গে টাকলেই নাকটা ভেঙে যাবে। দরজা পর্যন্ত গেলেন ইউসুফ আলাইহিস সালাম, মর্দে মুমিন। ওই দরজা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউসুফ দরজা পর্যন্ত আসার ক্ষমতা তোমার ছিল, সে পর্যন্ত ব্যয় করেছ, এবারে খোলার দায়িত্ব আমার। সঙ্গে সঙ্গে সব দরজাগুলো খুলে দিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করা মালিক কে? মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য বনি ইসরাইলকে নিয়ে যাচ্ছেন। সমুদ্র পারে যাওয়ার পরে আর কি করবেন? ক্ষমতা শেষ। আল্লাহ তাআলা বলছেন, মূসা তোমার ক্ষমতা ছিল বনি ইসরাইলকে সাগর পর্যন্ত নিয়ে আসার, আর তোমার ক্ষমতা নেই, এবারে আমার সাহায্য শুরু। তোমার হাতের লাঠি মারো। বনি ইসরাইলদের 12টা গোত্রের জন্য স্বতন্ত্রভাবে 12টা রাস্তা করে দিয়েছিলেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মিসলে কালিম হো আগর মারে কাজ মা কোই, মিসলে কালিম হো আগর মারে কাজ মা কোই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গলা তাখাব। ও মুসলিম জাতি, সেই মূসার মতো লাঠি নিয়ে, মূসার মতো ঈমান নিয়ে যদি কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য নীল নদে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলিমদের বিজয় দান করতে পারেন কিনা? শর্ত একটাই, सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। সেজন্য আজকে আমি আলোচনা করেছি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং আগের মুসলিমদের কি অবস্থা ছিল, আমাদের কি পরিস্থিতি, বর্তমানে আমাদের উত্তরণের পথ কি, এই বিষয়ে আলোচনা হলো। এই আলোচনাকে ধরে রাখা, কোরআন সুন্নাহর পথে চলা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দোয়া হবে, আমরা সকলেই বসে পড়ি। দোয়া চেয়েছেন, বিশেষ করে এই কমিটির অনেকেই বিভিন্ন বাহিরের দেশে থাকেন, কুয়েতে, কাতারে বেরোজা থাকেন। তো সেই ভাইদেরকে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এই সংগঠনের দুবাইতে অনেক ভাইরা আছে, দেখা যায় লেখা আছে এখানে। এবার সংগঠনের একতার জন্য দোয়া করবেন, একতার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য। এরপরে অত এলাকার নারী পুরুষের জন্য দোয়া করব, ব্যবসায়ীদের জন্য। তারপরে খায়রুল ইনাম বৈশী নাকি অসুস্থ, উনি হুজুরের দোয়া চেয়েছেন। আমরা সকলে দোয়া করে আল্লাহ তাআলা সেবা দান করেন। লম্বা দোয়া করার অভ্যাস আমার নেই। আমি ওই যে আখিরি মোনাজাত অমুক তমুক এইগুলো বিশ্বাস করি না। কারণ হচ্ছে আল্লাহর নবী এরকম কোন আখিরি মোনাজাত করেন নাই। দোয়া হবে ময়দানে, দোয়া হবে তাহাজ্জুদে, দোয়া হবে গোপনে। আমাদের সমাজে এই যে ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আমিন, এই মোনাজাতের কোনো প্রচলিত কোনো ভিত্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একবার বলেন আল্লাহু আকবার। হাদিসগুলো আমার এখানে দোয়ার বই আছে একটা, এই বইটা আমি সব রেফারেন্স দিয়ে দিয়েছি। 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলতেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দীন ওয়া লাউ কারিহাল কাফির।
কাফিরুন। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এরপরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর এক হাদিসে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। শেষে গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সূরা নাস, ফালাক, ইখলাস একবার করে পড়া, ফজরে আর মাগরিবে 3 বার করে পড়া, এরপরে আয়াতুল কুরসি পড়া। এইগুলো ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া ওজিফা। এইগুলো বাতিল হয়ে গেছে। এখনো মক্কা মদিনায় যারা গেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, কেউ কোনো মুনাজাত দেখেছেন নামাজের পরে? আল্লাহর নবী যেখানে ইমামতি করেছেন মদিনার মসজিদে মুনাজাত নাই, কারণ সেখানে এই দোয়াগুলো করা হয়। যেইখানে সুন্নাত উঠে যায় ওখানে বেদাত ঢুকে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন হাদিস পড়বেন, সুন্নাতকে ধরবেন, বেদাতকে বর্জন করবেন। বেদাত যতই ভালো লাগুক আর অসুবিধা কি? আমার সমাজে একটা কথা বলে প্রায়, অসুবিধা কি? আরে ভাই, ফজরের নামাজ আমরা পড়ি ফরজ 2 রাকাত, যোহর পড়ি 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে? কেন, অসুবিধা কি? 1 রাকাত বেশি বললে রুকু বাড়বে, সিজদা বাড়বে, সুবহানাল্লাহ আযীম বাড়বে, আলা বাড়বে, তারপরও নামাজ হবে না বাতিল? বাতিল। আপনি ভালো মনে করলে চলবে না। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের দিনে নাযিল করে দিয়েছেন, আমি আমার দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ দ্বীনের মধ্যে আর নতুন কোনো ভেজাল ঢুকাবার সুযোগ কারো? আমাদের মানুষ মরলে পরে 3 দিন পরে একটা খাওন দেয়, 40 দেয়, মৃত্যু বার্ষিকী। আপনারা মারিফুল কোরআন খুলে দেখবেন, লেখা আছে পরিষ্কার, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিও পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সে হারাম কাজ করে, যে পড়ে সে হারাম কাজ করে। তাহলে কি করবেন? এইখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ছাত্রদেরকে খাওয়ান, অসুবিধা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে 3 প্রকার আমল মৃত্যুর পরেও চালু থাকে, মরার পরেও আমল চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এই মাদ্রাসা যারা করলো, মসজিদ যারা করলো, রাস্তাঘাট করলো, এই লিল্লাহ বলে ছাত্রদের খাওয়াচ্ছে, আলেম তৈরি করছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেল, সন্তান দিবেন মাদ্রাসায়, কোরআন পড়বে, দোয়া করবে। এই দোয়া পিতা মাতার আমলে পৌঁছে যাবে। কত সুন্দর কোরআন পড়লো একটা পিচ্চি বাচ্চা, ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, একজন আলেম কোরআন তেলাওয়াত কি সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। আপনারা এইভাবে সন্তানদের কোরআন পড়াবেন, নতুবা এই সন্তান দোয়া করার পরিবর্তে আপনি যখন মরবেন, মরার পরে সন্তানও জাহান্নামে যাবে। সন্তান বলবে, ওয়া রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের যেই পিতামাতা আমাদেরকে ছোটবেলায় কোরআন শিখায় নাই, রাসূলের আদর্শ শিখায় নাই, সুন্নাহ শিখায় নাই, বেদাত করেছি, শিরক করেছি, হারাম করেছি, কুফরি করেছি, এখন জাহান্নামে যাচ্ছি। আল্লাহ, ওই মা বাপটাকে নিয়ে আসো, পায়ের নিচে রেখে তারপর জাহান্নামে যাই। এই জন্য সাবধান। অপরদিকে যদি সন্তানকে কোরআন শিখান, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিখালো ওই ব্যক্তিকে হাফেজে কোরআন, আলেমের পিতামাতাকে কিয়ামতের দিবসে আল্লাহর আরশের নিচে নূরের টুপি পরাইয়া তাদেরকে বসানো হবে। এই টুপির আলো হবে দুনিয়ার সূর্যের চেয়ে অনেক বেশি আলো। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন, মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা সাহায্য করবেন। 1 বেলা খাওয়ান দেন, 1 মাস খাওয়ান দেন, অসুবিধা নাই, খাওয়াইতে নিষেধ করি না। কিন্তু এই বেদাত, 3 দিনা বেদাত আল্লাহ নবী করেন নাই। আল্লাহ নবী জীবদ্দশায় তার সন্তান মরে গেছে, 3 দিনা মিলাদ করেন নাই, 40 করেন নাই, মৃত্যু বার্ষিক করেন নাই। আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, আবু বকর ওমর ওসমানের পরে করেন নাই। এইগুলো বর্জন করবেন, কবর পূজা বর্জন করবেন। মক্কা মদিনায় যাবেন, আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা মক্কার কবরে শুয়ে আছেন, খাদিজার কবরে গিয়ে দেখেন কোনো চাদর নাই।
আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। মদিনায় যাও, 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কবর আছে, মা ফাতেমার কবর আছে, আলীর কবর আছে, এরকম ভাবে ওসমানের কবর আছে। কোন মাজার নাই, টাকা নাই, পয়সা নাই, সেজদা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই। ওহুদের পাহাড়ের কাছে চলে যাও, সেখানে আল্লাহ নবীর চাচা সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। হামজার কবরে কোনো বিল্ডিং নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই। কেন? এদের মাজারে দেওয়ার লোক নাই নাকি? এই মুসলমান জাতি, যদি কবরে চাদর দেওয়া ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে এই সুতার চাদর নয়, নিজের চামড়া খুলে তা দিয়ে চাদর বাড়ি দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে। দিচ্ছেন না কি জন্য? আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। লাআনাল্লাহু, আল্লাহর নবী লানত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবর ভেঙে সমান করতে বলেছেন। সেই কারণে আজকে মক্কা মদিনার কোন কবরে চাদর নাই, টাকা নাই, পয়সা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, খাজা বাবা নাই, গাজা বাবা নাই, লেংটা বাবা নাই। এই সমস্ত সব বর্জন করতে হবে। চট আর জট দেখলেই মনে করে আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, এজন্য সুন্নাহকে প্রতিষ্ঠা করা, বেদাতকে বর্জন করা, একদিনে সব ওয়াজ করা যায় না। 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। এজন্য আমরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করবার পড়াশোনা করব। আল্লাহ তাআলা কোরআন পড়তে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হাদিস পড়তে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন। আমরা পড়ব, কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজের জীবনকে গড়ব। আর এই যে সমাজ কি হলো একটা যুব পরিষদ, এই যুব পরিষদের ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদের যাত্রা কবুল করুন। একটা পাঠাগার রাখা, এখানে হাদিসের বাংলা আছে, তাফসিরে বাংলা আছে, সবগুলো রাখবেন। এরপরে আপনারা এগুলো পড়াশোনা করবেন। এলেমের চর্চা যত বেশি হবে, অন্ধকার তত দূর হবে। আপনারা মনে রাখবেন, অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটাইলে চলবে না। অন্ধকারকে দূর করতে হলে আলো জ্বালাতে হবে। সেই আলো হোক এই যুব সংঘ। যুব সংঘকে আমরা দোয়া করব, সবাই সাহায্য করবেন, সমর্থন দিবেন। তাহলে ইনশাআল্লাহ এই যুবকরা এই অঞ্চল থেকে শিরক আর বিদআতকে উৎখাত করাতে ভূমিকা নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।